আজকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ইশতেহার ঘোষণা হলো। আমরা 10টি পয়েন্টে ইশতেহারগুলো ভাগ করেছি। শিক্ষার্থীদের সাথে আমরা তাদের মতামত নিয়ে তাদের যে চাহিদার ব্যাপারগুলো সেগুলো মাথায় রেখে আমরা ইশতেহারগুলো ঘোষণা করেছি। তো বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যে ছাত্র রাজনীতির নেতিবাচক দিক বা ভয়ভীতির যে ব্যাপারটা সেটি নিয়ে তারা খুবই কনসার্ন। আমরা ভয়ভীতিহীন নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব আমরা ইশতেহারে ঘোষণা করেছি। এবং বিশেষ করে আপনারা জানেন আমাদের যে শিক্ষার পরিবেশ, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষা উপকরণগুলো এখনও অপ্রতুল। সেটি নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাব যেন তার শিক্ষা জীবনে তার প্রয়োজনীয় জিনিসগুলো যেমন শিক্ষার্থীর যেই কম্পিউটার ল্যাবের কম্পিউটার, প্রজেক্টর বা বিভিন্ন যে শিক্ষার্থী উপকরণ বা অনেক ক্ষেত্রে অসচ্ছল শিক্ষার্থীরা তাদেরকে বিনা মুনাফায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ঋণ সুবিধা, এরকম যে সুবিধাগুলো আছেন সেগুলো নিয়ে আমরা কাজ করে যাব শিক্ষার্থীদের কল্যাণে। তাছাড়া আপনারা জানেন আবাসন সংকট নিয়েও আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাব শিক্ষার্থীদের পাশে নিয়ে। আমাদের এছাড়া যে চিকিৎসা কেন্দ্র বা অন্যান্য যেই সমস্যাগুলো আছে আপনারা জানেন, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত খাবার, সেগুলো নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং প্রশাসনের সাথে সমন্বয় করে। আচ্ছা, যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো আমাদের শিক্ষার্থীদের সমস্যা, তো এগুলো বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব, যেহেতু আমাদের শিক্ষার্থীদের সমস্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো তাদের দায়বদ্ধতা থেকে এগুলো সমাধান করতে হবে। আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে শিক্ষার্থীদের পাশে নিয়ে কাজ করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের মাধ্যমে এই কাজগুলো আমরা করে নেব। প্রতিষ্ঠা করা, রাবি মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি ইউনিটে 24 ঘন্টা ডাক্তার ও আধুনিক সেবা নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সেবার জন্য নির্দিষ্ট তহবিলের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রম নিশ্চিতকরণ এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। 6 নম্বরে আছে আমাদের নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা, প্রতিটি একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নামাজ ঘর, পর্যাপ্ত কমন রুম নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জিমনেশিয়াম যথাযথ ইকুইপমেন্ট সহ উন্মুক্ত করা, প্রতিটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করা, নারীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং বেস্ট ফিডিং কর্নারের ব্যবস্থা করা, নারী শিক্ষার্থীদের হল এলাকায় সুপার শপ ও কনফেকশনারি নির্মাণ করা, অসচ্ছল শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে প্রশাসনের পক্ষ থেকে বিনা মুনাফায় এককালীন ঋণ প্রদানের প্রস্তাব গ্রহণ করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য হল ও একাডেমিক ভবনে ফ্লোর ভিত্তিক ওয়াশরুম নিশ্চিতকরণ এবং একাডেমিক ভবন সমূহে লিফটের ব্যবস্থা করা। আমাদের নির্বাচনী ইশতেহারে 7 নম্বরে রয়েছে ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ, প্রতিটি হলে সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ নিশ্চিত করা, কেন্দ্রীয় প্যাগোডা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা, নিয়মিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সহ ক্যাম্পাস অভ্যন্তরীণ সকল গ্যালারির ভাড়া শিক্ষার্থী বান্ধব করা, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকরের উদ্যোগ এবং সকল সাংস্কৃতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সমূহের বিকাশের জন্য নির্ধারিত রুম বরাদ্দ করা। ধন্যবাদ। আমাদের বাকি নির্বাচনী ইশতেহারগুলো আমাদের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এসা বলবেন। জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মাসিক ভর্তুকি নিশ্চিতকরণ করা। 9 নম্বরে রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা, ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন প্রতিষ্ঠা করা, হলগুলোর ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ করা, খাবারের অভিন্ন মূল্য তালিকা নির্ধারণ এবং মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা, ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলোর খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা। 10 নম্বরে রয়েছে আমাদের যে রেল স্টেশন রয়েছে এবং আমাদের যে বাসগুলো রয়েছে সেগুলো নিয়ে ইশতেহার।
দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেল স্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা। আমাদের ক্যাম্পাসের যে বাস সমূহ রয়েছে সেগুলো রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা। ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে মোটামুটি এই 10টা ইশতেহারি